হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। মাছ মানেই হলো বাঙালি, যে খাবারটা ছাড়া বাঙালিদের এক মুহূর্ত চলে না। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক ধরেছো। আজ আমি বাঙালিদের সবচেয়ে প্রিয় একটা মাছের রেসিপি আমি করে দেখাবো, যেটার নাম হচ্ছে মাছের কালিয়া। বাঙালিদের প্রায় প্রত্যেকটা অনুষ্ঠানেই হয়ে থাকে, আবার অনেকের বাড়িতেও হয়ে থাকে। আজকে আমি একদম বিয়ে বাড়ির স্টাইলে মাছের কালিয়া করে দেখাবো। রেসিপিটা শুরু করার আগে বলে নিই, আমার চ্যানেলটা যদি তোমরা এখনো নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক ও শেয়ার করে দিও। তাহলে চলো রেসিপিটা শুরু করি। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এরপর আমি পেঁয়াজগুলো প্রথমে দিয়ে একটু বেরেস্তা বানিয়ে নেবো। ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। এটা আমার ভাজা হয়ে গেছে, এটা 5 মিনিটের মতো লাগলো। এবার আমি এটা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। ঠিক এভাবে বেরেস্তাটা বানিয়ে নিতে হবে। মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার ওই তেলের মধ্যে আমি মাছগুলো ভেজে নেব। তেলের মধ্যে যোগ করে দিলাম, মাছগুলো দিয়ে দিচ্ছি। এক পাশটা ভাজা হয়ে গেছে, আমি আরেকটা পাশটা দিয়ে দিলাম। দুটো সাইডে মাছের লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। বাকি মাছগুলো আমি একইভাবে লাল লাল করে ভেজে নেব। এইভাবে সব মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারা মাছগুলো হালকা হয়েও ভেজে নিতে পারেন, কারণ আমার বাড়িতে সকলে একটু ডিপ ফ্রাই বেশি পছন্দ করে। ওই তেলের মধ্যে আমি 1 চামচ ঘি অ্যাড করে দিলাম। আমি একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিয়ে দিলাম, 2টো এলাচ, 2টো 3টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি দিয়ে দিলাম। 1 চামচ ছোটো চামচের গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এসছে। এবার আমি বাটার 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা 2 মিনিট করে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজের থেকে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে কড়াইয়ের মধ্যে ততক্ষণই ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখুন কড়াইয়ের মধ্যে পেঁয়াজ থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি এর মধ্যে রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। তেলটা আমি মিডিয়ামে রেখেছি। এরপরে আমি একে একে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম 1 চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। এরপরে আমি মশলাগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। পুরো মশলাগুলো আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপরে আমি টমেটো পিউরিটা একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছিলাম, সেটা পিউরি করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। মশলার সাথে টমেটো পিউরিটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নিতে হবে, ততক্ষণই কষতে হবে ততক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত। মশলাটা কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে এসেছে। এরপরে আমি ফেটানো 50 গ্রামের মতো টক দই নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে দিলাম। ভালোভাবে মিক্স করে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি দইয়ের বাটিটা যেটা ছিল সেটা দিয়ে সামান্য জল দিয়ে দিলাম। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপরে আমি পরিমাণ মতো নুন দিচ্ছি, আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। মিক্স করে নিলাম। 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনা খুলে দেখুন কত সুন্দর রংটা এসেছে। এরপরে আমি জল যোগ করে দিচ্ছি। ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি একটা ঢাকা দিয়ে দিলাম। গ্রেভিটা ফুটে এসেছে, এরপর আমি মাছগুলো দিয়ে দিলাম। 5 মিনিটের জন্য ওকে লো ফ্লেমে ফুটতে দেওয়ার জন্য রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। 5 মিনিট হয়ে গেছে, এরপর আমি ঢাকনাটা খুলে দিলাম। গ্রেভির মধ্যে বেরেস্তা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে দিলাম, সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গ্যাস অফ করে দিলাম। আমি স্ট্যান্ডিং টাইমের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এরপর এটা আমি সার্ভ করে দেব। গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিলাম।